আপনারা সকলেই আমার হাতের মধ্যে দেখতে পারছেন, এই গাছটির নাম হলো হাতিশুঁড়ি গাছ। এই গাছের অনেকগুলো ঔষধি গুণ ক্ষমতা থাকলেও আজকের এই ভিডিওতে আমি দুটি রোগের চিকিৎসা এবং সমাধান এই গাছটার মাধ্যমেই আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে আমি শিখিয়ে দেব যে কিভাবে আপনি এই গাছের ব্যবহার করে আপনার সমস্যার সমাধান করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি, এই গাছটির দেখবেন যে ফুলটা হাতির সুরের মতো, তাই এই গাছটাকে হাতিশুঁড়ি গাছ অথবা হাতিশুর গাছ নামেও অনেকেই বলে থাকে। তো এই গাছের চিকিৎসার জন্য কোন কোন অংশ ব্যবহার হয়? পাতা এবং শিকড়। পাতা কোন কাজে ব্যবহার করা হয় এবং শিকড় কোন কাজে ব্যবহার করা হয়, এই বিষয়টি আমি আপনাদেরকে অবগত করব। তার আগে বলে রাখি, এখন বর্তমান সময় এটার সিজন, তাই আপনারা আপনাদের আশেপাশে এটা খুব সহজেই খুঁজে পাবেন। এখন আসি, আমি আপনাদেরকে যে দুটো চিকিৎসার কথা বলবো সে দুটোর মধ্যে 1 নম্বরে থাকছে চর্মরোগ। যাদের দাঁত, একজিমা এই ধরনের সমস্যা রয়েছে তারা এই গাছের পাতা ধৌত করে আপনারা শিলের মধ্যে বাটবেন অথবা ব্লেন্ডারে পিষে নেবেন। নেওয়ার পর এই পাতার রস আপনারা সেই ক্ষত স্থানে বা দাঁত বা একজিমা এই স্থানে লাগাবেন। ইনশাআল্লাহ উপশম হবে এবং আপনি সুস্থ হবেন। এটা খুবই পরীক্ষিত, আমি নিজেও এটার প্রয়োগ করেছি এবং আশা অনুরূপ ফলাফল লাভ করেছি। এটা শুধু আমার মুখের বলা কোনো কথা নয়, এটা আমার পূর্বপুরুষেরাও যুগ যুগ ধরে প্রয়োগ করে আসছে। তো এটার বর্তমান সিজন জন্যই আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করতেছি। এই গাছটা যদিও তুচ্ছ কিন্তু এর ঔষধি গুণ ক্ষমতা অনেক, তাই আজকের এই ভিডিওতে দুটো বিষয়ে আলোচনা করব। তার মধ্যে একটি বলে দিলাম, যাদের দাঁত একজিমা রয়েছে তারা এই পাতার রস অথবা এই থেতোযুক্ত পাতা আপনি দাঁত বা একজিমার স্থানে প্রলেপ দিন, সেরে যাবে। 2 নম্বর বিষয়টি হলো, যে সমস্ত পুরুষের গোপন সমস্যা রয়েছে, থাকতেই পারে, যে কোনো সমস্যা হতে পারে গোপন সমস্যা। তো অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষের এই সমস্যাটা হয়ে থাকে। আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারছি না এই কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন রয়েছে, তো তাই আমি বলতে পারতেছি না। তবে আপনারা বুঝে নেবেন যে পুরুষের গোপন সমস্যা বা গোপন রোগ কোনটা হয়ে থাকে। যদি এই সমস্যা হয় তাহলে আপনারা এই যে ডালের এই যে শেকড়, ঠিক আছে, শেকড়ের আপনারা একদম মাস পয়েন্টে 2 ইঞ্চি পরিমাণে, শেকড়ের মাস পয়েন্টে 2 ইঞ্চি পরিমাণে শেকড় কেটে নেবেন। এভাবে আপনারা পর্যাপ্ত পরিমাণে শিকড় সংগ্রহ করে নেবেন। তবে এই সমস্ত শিকড়গুলো খাওয়ার নিয়ম রয়েছে। সকালে খালি পেটে পানের সাথে আপনি খেতে পারেন অথবা মধু দিয়ে খেতে পারেন। অবশ্যই ভেজাল মুক্ত মধু হতে হবে। বর্তমান সময়ে চিনির শিরা দিয়ে মধু তৈরি করে, বিশেষ কেমিক্যাল ব্যবহার করে, ওই সমস্ত মধু থেকে বিরত থাকবেন। খাঁটি মধু যদি পান তাহলে আপনি সেই খাঁটি মধু দিয়ে চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে ফেলবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, খাওয়ার নিয়মটা সেটা হলো যে আপনি আজকে খেলেন, 2 দিন পর আবার খাবেন, আবার 2 দিন পর আবার খাবেন, ঠিক আছে? এভাবে আপনি খাবেন, তবে বেশি খাওয়া যাবে না। আপনি যদি আজকে খান, কালকে খান, পরশুদিন খান, এভাবেও আপনি খেতে পারেন, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, এটা মাথায় রাখবেন। আজকের এই আলোচনা দুটো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনার এলাকায় কি এই গাছ পাওয়া যায়?
এবং আপনার এলাকায় এই গাছকে কি নামে ডাকা হয় এবং আপনি কি আপনার সমস্যার সমাধান করতে পেরেছেন এই গাছের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনার পছন্দের টপিক নিয়ে। সে পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। খোদা হাফেজ।